প্রশান্তদার এই ঠাকুরটা যাচ্ছে জামশেদপুর। হ্যাঁ দাদা, জামশেদপুরে কোন ক্লাব একটু বলবেন? সোনারি ওয়েস্ট দুর্গা পূজা সমিতি তরুণ সংঘ। আমরা সোনারি ওয়েস্ট দুর্গা পূজা সমিতি জামশেদপুর তরুণ সংঘ থেকে এসেছি। তো এটা আমাদের 52nd ইয়ার দুর্গা পুজোর। তো এইবার আমরা এখানে প্রশান্ত পালের এখান থেকে আমরা মূর্তি নিয়ে যাচ্ছি। শিল্পী প্রশান্ত পালের তৈরি এই দুর্গা প্রতিমাটি যাচ্ছে সোনারি ওয়েস্ট জামশেদপুর তরুণ সঙ্গে। স্টুডিও থেকে মাতৃ প্রতিমা বার করার আগে দেখুন সম্পূর্ণ মাতৃ প্রতিমার রূপ, কি অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। এবার একে একে স্টুডিও থেকে ঠাকুর বের করার পালা। প্রথমেই বের করে আনা হচ্ছে কার্তিক ঠাকুরকে। ধীরে 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 স্টুডিওর গেট থেকে কার্তিক ঠাকুর বেরিয়ে আসছে। নানা অলঙ্কারে সুসজ্জিত সুদর্শন কার্তিক ঠাকুর মায়ের প্রথম সন্তান এবং দেব সেনাপতি ময়ূর বাহন ধীরে ধীরে স্টুডিওর ভেতর থেকে বেরিয়ে এসে রাজপথে অবস্থান করছে। এবার সকলের সমবেত চেষ্টায় কার্তিক ঠাকুরকে গাড়িতে তোলা হচ্ছে। দেখুন গাড়িতে তোলার ব্যবস্থাটা কীরকম। ঠিক 407-এর সামনাসামনি নিয়ে এসে কার্তিক ঠাকুরকে হেলিয়ে তারপরে সমবেত চেষ্টায় সকলে আস্তে আস্তে গাড়িতে তোলা হচ্ছে। কার্তিক ঠাকুর গাড়িতে উঠে পড়েছে। এবার তার অপেক্ষা করতে হবে তার আর ভাই বোন এবং মা আস্তে আস্তে একে একে গাড়িতে উঠবে, তারপরেতেই যাওয়া হবে। এইবার ধীরে ধীরে বেরিয়ে আসছে দেবী সরস্বতী বা মা সরস্বতীর মূর্তি, বিদ্যার দেবী। ধীরে ধীরে স্টুডিওর ভেতর থেকে স্টুডিওর গেট পেরিয়ে এইবার দেবী সরস্বতী আস্তে আস্তে রাজপথে অবস্থান করছেন। এবার তাকেও ধীরে ধীরে গাড়িতে তোলার ব্যবস্থা করা হচ্ছে। নানা অলঙ্কারে সুসজ্জিতা হংস বাহন সহযোগে দেবী সরস্বতী আস্তে আস্তে তার নির্দিষ্ট গাড়িতে তাকে তোলা হচ্ছে। দেবী সরস্বতীর মূর্তি বার করে আনা হয়েছে স্টুডিওর ভেতর থেকে। এবার ব্যবস্থা করা হচ্ছে মা দুর্গাকে কীভাবে বার করা হবে, কারণ মা দুর্গার মূর্তিটি সর্ববৃহৎ এবং সুবিশাল। এবার ধীরে ধীরে সরস্বতী ঠাকুরের মূর্তিটি গাড়িতে তোলার ব্যবস্থা করা হচ্ছে সকলের সমবেত চেষ্টায়। সরস্বতী ঠাকুরকে গাড়িতে তোলা হয়ে গেছে। এবার স্টুডিওর ভেতরের দিকে যাব আমরা। ওখানে মা দুর্গাকে স্টুডিও থেকে বার করার প্রস্তুতি চলছে। তার জন্য
সবার আগে ওপরের চালচিত্রের উপরের অংশটাকে খুলে নেওয়ার হচ্ছে, যাতে না ওটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টুডিও থেকে মা দুর্গাকে বার করার সময়। এবার ধীরে ধীরে মা দুর্গাকে স্টুডিও থেকে বের করা হচ্ছে। এবার আস্তে আস্তে মা দুর্গার মূর্তি একেবারে স্টুডিওর গেটের সামনে নিয়ে আসা হয়েছে, কিন্তু দুর্গা মূর্তি এতই বড় যে গেটের উপরের অংশ ছুঁয়ে যাচ্ছে। তার জন্য গেটের উপরের অংশ কিছুটা তুলে দিয়ে তারপরে আস্তে আস্তে মা দুর্গা মূর্তিকে গেটের বাইরে, স্টুডিওর গেটের বাইরে বার করার চেষ্টা করা হচ্ছে। এইবার আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওর গেটের মুখে একেবারে মা দুর্গা মূর্তিকে নিয়ে আসা হয়েছে। এবার আস্তে আস্তে মা দুর্গা বেরিয়ে আসছে স্টুডিও থেকে একেবারে রাজপথে। এবার সম্পূর্ণভাবে মা দুর্গা গেট একদম পুরোপুরি স্টুডিওর বাইরে চলে এসছে। এবার মা দুর্গাকে ঘুরিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা করছে সবাই মিলে, কিন্তু মা দুর্গার মূর্তিটি এত বড় লক্ষ্মী সরস্বতীর তুলনায় যে রীতিমতো সবাইকে বেগ পেতে হচ্ছে গাড়িতে তোলার জন্য। স্টুডিওর বাইরে তো মা দুর্গাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু গাড়িতে তোলাটা খুব একটা সহজ ব্যাপার হচ্ছে না। তার জন্য বাস দিয়ে নিচে একটা স্ট্রাকচার করে আরও বেশি কিছু সংখ্যক মানুষ একসাথে চেষ্টা করে সমবেতভাবে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে আরও কিছুটা সময় লেগে যাচ্ছে। এইবারে দেখুন বৃহৎ দুর্গা প্রতিমা কিভাবে গাড়িতে তোলা হচ্ছে, সকলের সমবেত চেষ্টায় কিভাবে তোলা হচ্ছে দেখুন। এইবার সম্পূর্ণভাবে মা দুর্গা মূর্তি এখন গাড়িতে তোলা হয়ে গেল। এবার কিছুটা সরিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে গাড়ির মধ্যে। এবার স্টুডিওর ভেতর থেকে মা লক্ষ্মীর মূর্তিকে বার করে নেওয়া আসা হচ্ছে। একইভাবে মা লক্ষ্মীর মূর্তিকেও ঠিক গাড়িতে তোলা হলো। এবার বাকি আছে শুধু গণেশ ঠাকুরের মূর্তি। দেখুন মা লক্ষ্মীকে একেবারে গাড়িতে তোলা হয়ে গেল খুব সহজেই। এবার দেখুন গণেশ ঠাকুরের মূর্তি বেরিয়ে আসছে আস্তে আস্তে, মায়ের আরেক সন্তান সিদ্ধিদাতা গণেশ। ঠিক একইভাবে লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের মতো গণেশ ঠাকুরও বেরিয়ে আসছে স্টুডিও থেকে সর্বশেষে, এবং তাকেও গাড়িতে তোলা হবে।
স্টুডিওর বাইরে বেরিয়ে এসছে গণেশ। এবার গণেশ ঠাকুরকে আস্তে আস্তে সেই একইভাবে ঘুরিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। আর ওদিকে অন্যদিকে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এরাও অপেক্ষা করছে গণেশ ঠাকুর কখন গাড়িতে উঠবে, তারপরে আবার সবাই মিলে একসাথে পাড়ি দেবে মণ্ডপের দিকে ধীরে ধীরে। অবশেষে গণেশ ঠাকুরও গাড়িতে উঠে পড়লো অন্যান্যদের মতো। অন্যান্য তার ভাই বোনেদের সাথে, মা দুর্গার সাথে গাড়িতে উঠে পড়লো। তারা ওইদিকে অপেক্ষা করছে, অপেক্ষারত। এবার সবাই মিলে আস্তে আস্তে পাড়ি দেবে সুদূর জামশেদপুরের দিকে। 10 থেকে 12 ঘন্টার যাত্রা করে তবে মণ্ডপে পৌঁছাবে। তারই প্রস্তুতি নিচ্ছে, কারণ এখন আকাশ তো যে কোনো সময় মেঘলা হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে যেতে পারে। তাই জন্য পলিথিনে করে সমস্ত প্রতিমাকে মুড়ে আস্তে আস্তে এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছেন, মা দুর্গা মূর্তি একে একে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এক একটি গাড়ি পর 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 রওনা দিচ্ছে সুদূর জামশেদপুরের দিকে। তো কয়েক মাস ধরে ধীরে ধীরে গড়ে উঠেছে এই মাতৃ প্রতিমা এবং তার ছেলে মেয়েদের মূর্তি। আজ সম্পূর্ণ প্রতিমাটি চলেছে মণ্ডপের পথে। পুজোর আর কয়েকদিন বাকি শুধু।